আপনার কি কখনো এই ধরনের সমস্যা হয় যে ইংরেজি শুনে বুঝতে পারছেন বাট যখনই বলতে যাচ্ছেন তখন আর মুখে আসছে না কথা, মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, মাথার মধ্যে অনেকগুলো শব্দ থাকার পরেও সেগুলো সঠিকভাবে বাক্যে রূপান্তর করতে পারছেন না এবং ভালোভাবে বলতে পারছেন না? আপনি যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কেন এই সমস্যাটি হয় এবং হাউ ক্যান উই সলভ দিস কাইন্ড অফ প্রবলেম। প্রথমেই আসি কেন এই সমস্যাটা হয়। এটার জন্য আপনাকে বুঝতে হবে, এটার জন্য আপনার ব্রেন বা আপনি যে কতটা ইন্টেলিজেন্ট এইটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আপনার মানসিক অবস্থা এবং আপনার অভ্যাস বা হ্যাবিটের জন্য। হ্যাঁ, আপনাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা লিসনিং এবং স্পিকিং এই দুটো কিন্তু এক জিনিস না। লিসনিং হচ্ছে ইনপুট, এবং এই লিসনিং এর সময় আমাদের ব্রেনটা এটা ইনঅ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ না থেকেও আমরা কোনো কিছু শুনে এটা ইজিলি বুঝতে পারি। বাট যখন আমরা স্পিকিং বা বলার সময় তখন আমাদের ব্রেনকে অ্যাক্টিভলি কাজ করতে হয়। অর্থাৎ তখন আমাদের সেন্টেন্স মেক করতে হয়, বিভিন্ন ভোকাবুলারি পিক করে নিয়ে আসতে হয়, কোনটার পর কোনটা বসাইতে হবে সেটা ভালোভাবে বসাতে হয় এবং তারপর বলতে হয়। সো এই অ্যাক্টিভলি ব্রেনটা কাজ করতে যেয়ে হঠাৎ ব্রেনের উপর অনেক প্রেশার পড়ে যায় এবং ব্রেন আমাদের হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমরা আর বুঝতে পারি না কি বলবো। এটা মূলত আমাদের হ্যাবিট বা অভ্যাসের জন্য ঘটে থাকে। পাশাপাশি আরেকটা বিষয় ম্যাটার করে, সেটা হচ্ছে আমাদের যে এডুকেশন সিস্টেম, সেটা হচ্ছে গ্রামার বেসড এবং মুখস্থ নির্ভর, যার জন্য আমরা ছোটবেলা থেকে পড়াশোনায় খুব বেশি ফোকাস করি, গ্রামারের ওপর অনেক বেশি ফোকাস করি, অনেক কিছু হয়তো বা ইংরেজিতে শুনিও, বাট আমাদের বলার প্র্যাকটিসটা আর হয়ে ওঠে না। এই মূলত মেজর সমস্যাগুলোর জন্য আমরা এই প্রবলেমটা ফেস করে থাকি। এখন আসি আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব। হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম। এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রাই টু মেক স্মল সেন্টেন্সেস, নেভার ট্রাই টু মেক বিগ সেন্টেন্সেস। ওকে, শুরুতে আপনি অনেক বড় বড় যে বাক্য তৈরি করার চেষ্টা করার কোনো দরকার নাই। ছোট ছোট যে বাক্য তৈরি করার, এটা আপনাকে চেষ্টা করতে হবে এবং আস্তে আস্তে বলার প্র্যাকটিসটা করতে হবে। ছোট ছোট যে বাক্য, হ্যাঁ, এই যে আই ইট রাইস, আই এম স্টাডিং, আই এম মেকিং ভিডিওস, হ্যাঁ, এই যে ছোট ছোট যে বাক্যগুলো, এগুলো তৈরি করার চেষ্টা করতে হবে এবং এগুলো বলার চেষ্টা করতে হবে। সেকেন্ডলি আসি, হোয়াটএভার ইউ সি ট্রাই টু ডিসক্রাইব ইন ইংলিশ। আপনি আশেপাশে যাই দেখেন না কেন, আপনি বাসার মধ্যে আছেন, রুমের মধ্যে আছেন, আপনি আপনার রুমের মধ্যে কি কি জিনিসপত্রগুলো আছে এগুলো জাস্ট ডিসক্রাইব করার চেষ্টা করলেন। হ্যাঁ, আই হ্যাভ আ কম্পিউটার ইন মাই রুম, আই হ্যাভ মেনি বুকস। এই যে ছোট ছোট যে কথাগুলো, তারপর আপনি বাসার মধ্যে আছেন বা আপনি বাহিরে গেলেন, একটা জায়গায় গেলেন, সেখানে বন্ধু বান্ধব বা ছোট ছোট যে কথাগুলো এগুলো বলার চেষ্টা করতে হবে। থার্ড আসি, মোস্ট ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ। আমরা ইনিশিয়ালি যেটা করি সেটা হচ্ছে একটা সেন্টেন্স বাংলায় ভাবি, তারপর এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি, তারপর বলতে চাই। সো আপনি বলার সময় তো এত বেশি সময় পাবেন না। একটা বাংলা সেন্টেন্স ভাবলেন, তারপর সেটা কোন টেন্সে পড়লো না কিসে পড়লো সেটা আপনি ট্রান্সলেট করলেন, তারপর ইংলিশে বললেন। নো, নেভার ট্রাই টু ডু লাইক দিস। ওকে, আপনাকে চেষ্টা করতে হবে জাস্ট থিঙ্ক ইন ইংলিশ। ইউ হ্যাভ টু নো হাউ টু থিঙ্ক ইন ইংলিশ। ইংলিশে চিন্তা করার চেষ্টা করতে হবে। সো আপনি যখন ইংলিশে চিন্তা করবেন, যা কিছুই আপনি ভাবেন না কেন, ছোট ছোট বিষয়গুলো জাস্ট ইংলিশে ভাবতে হবে। শুরুতে এটা একটু কঠিন হতে পারে, যে শুরুতে এটা সাধারণত সবাইই হয়, সব স্টুডেন্ট এটা ফেস করে, যে বাংলা একটা সেন্টেন্স ভেবে তারপর সেটাকে সে ট্রান্সলেট করার চেষ্টা করে। বাট না, আপনি একটু চেষ্টা করলে এটা ইংলিশে ভাবা শিখতে পারবেন এবং যখন ইংলিশে ভাবা শিখবেন তখন এটা আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপর 4 নম্বরে যেটি ফলো করতে পারেন সেটা হচ্ছে ডেইলি 5 মিনিটস প্র্যাকটিস। এটা করতে পারেন। হ্যাঁ, এটা একটা অসাধারণ টেকনিক। আপনি প্রতিদিন 5 মিনিট করে ইংরেজি চর্চা করতে পারেন। এটা হতে পারে মিররের সামনে, কিংবা আপনি সকালবেলা ব্রাশ করতে করতে, বাইরে যাচ্ছেন পোশাক পরিধান করতে করতে। এই যে 5 মিনিট ইংরেজি বলার চর্চা, এটা শুরুর দিকে একটু কঠিন হতে পারে, বাট কয়েকদিন প্র্যাকটিস করার পর দেখবেন এই জিনিসটা অনেক বেশি সহজ হয়ে গেছে এবং আপনার এটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি জাস্ট 1 থেকে 2 মাস করলে আপনার নিজের পরিবর্তনটা নিজে আপনি দেখতে পাবেন। সো এই যে ডেইলি 5 মিনিটস প্র্যাকটিস, এটা আপনি কিন্তু ফোনেও করতে পারেন। আপনার ফোনের ক্যামেরা অন করে জাস্ট আপনি 5 মিনিট একটু কথা বললেন, শুরুর দিকে হয়তো বা 2 মিনিট বললেন, 3 মিনিট বললেন, আস্তে আস্তে বাড়ালেন। হ্যাঁ, 5 মিনিট করে প্র্যাকটিস যদি করেন তাহলে দেখবেন ভিডিওটা শেষ হয়ে গেলে আপনি ভিডিওটা আবার প্লে করে শুনতে পারেন যে আপনি কেমন বললেন, কোথায় কোথায় ভুল করলেন, কোন কোন জায়গাগুলো ইমপ্রুভ করা প্রয়োজন। এবং আপনার নিজের ভয়েস যখন আপনি শুনবেন যে আমি তো ভালোভাবে ইংরেজি বলছি, আপনার কনফিডেন্সটা কিন্তু অনেক বেশি গ্রো করবে এবং এটা আপনার ইংরেজি শেখাটা অনেক সহজ করে তুলবে। একদম শেষে যে অ্যাডভাইসটা দেবো সেটা হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর মিস্টেকস। হ্যাঁ,
কখনোই আপনার ভুল করা নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি কথা বলার সময় ভুল করলে লোকে কি বলবে বা আমি ভুল করতেছি, এটা তো ক্রাইম না যে আপনার ভুল করলে আপনার জেল জরিমানা হয়ে যাবে। হ্যাঁ, শুরুতে সবাই ভুল করে। আমরা কিন্তু কথা বলার সময় এই জন্যই আমাদের কনফিডেন্সটা অনেক বেশি লো হয়ে যায় এবং আমরা কথা বলতে পারি না যে আমি যদি ভুল করে ফেলি সো কি হবে। নো, ইটস ভেরি ন্যাচারাল যে ইনিশিয়ালি ইউ উইল মেক মিস্টেক্স। হ্যাঁ, শুরুতে ভুল করবেনই, এটা খুবই স্বাভাবিক বিষয়। এটা নিয়ে কখনোই চিন্তা করা যাবে না যে ভুল করতেছি না কি করতেছি। ভুল হইলে হোক, ছোটখাটো ভুল হইলে তো আমার কোনো প্রবলেম না। এটা তো আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ, এটা আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সো এই যে ভুল নিয়ে কখনো চিন্তা ভাবনা করা যাবে না খুব বেশি। প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে এবং যে টেকনিকগুলো বললাম এগুলো ফলো করতে হবে কনসিস্টেন্টলি। অর্থাৎ আপনি একদিন করলেন, তারপর কয়েকদিন আবার করলেন না, তারপর আবার কয়েকদিন পর প্র্যাকটিস করলেন। নো, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। সো শুরুর দিকে আপনারা কিন্তু এই যে ছোট ছোট বাক্য তৈরি দিয়ে বলাটা শুরু করতে পারেন, ইংরেজিতে চিন্তা করা শুরু করতে পারেন প্রতিনিয়ত ট্রান্সলেট না করে। তারপর আপনি যে জায়গায় আছেন, যে সিচুয়েশনে আছেন, সেই সিচুয়েশনটা মনে মনে একটু ইংলিশে ডিসক্রাইব করার চেষ্টা করলেন। বাট সব থেকে উপকার হবে আপনার যখন জোরে জোরে বললেন, মনে মনে বলাতে খুব বেশি উপকার আসে না। হ্যাঁ, সো আজকের ভিডিওর এই টিপসটা আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যে টেকনিকগুলো বললাম এগুলোর মধ্যে কোন টেকনিকটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এটাও কমেন্ট করে জানাতে পারেন। সো এরকম ইংলিশ রিলেটেড, ইংলিশ ভাষা রিলেটেড অনেক বেশি আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু ইংলিশ বিষয়ক অনেক এডুকেশনাল কন্টেন্টও আপলোড করা হয়, অর্থাৎ বিভিন্ন বেসিক গ্রামার, ভোকাবুলারি রিলেটেড, সেন্টেন্স মেকিং কিভাবে করবেন, সব ধরনের ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ শাইনিং। বাই বাই, আল্লাহ হাফেজ।